দর্শক, আপনি জানেন মাত্র 5 মিনিট, হ্যাঁ মাত্র 5 মিনিটের ব্যবধানে একজন বাবা রওনা দেন আগুনে পুড়ে যাওয়া ভবনের দিকে। তখনও আগুন জ্বলছে, তখনও ধোঁয়ার কুণ্ডলী, তখনও মৃত্যুর গন্ধ, কিন্তু তার মাথায় শুধু একটাই নাম, মুনতাহা তোয়া। আপনি কি ভাবছেন তিনি কি মেয়েকে খুঁজে পেয়েছিলেন? চলুন দেখি এরপর কি ঘটেছিল। এই ভিডিওটি আপনি কেন দেখবেন? কারণগুলো হচ্ছে এক, বাবার সাহসিকতা ও আবেগের বাস্তব গল্প শুনবেন, দুর্ঘটনার ভেতরের জটিলতা ও আতঙ্কের চিত্র দেখতে পারবেন, জানবেন কিভাবে ছুটে চলা এক খণ্ড সাহস আজ অনেকের চোখে জল এনে দিয়েছে। এমন কিছু আবেগীয় বাক্য বা কথা শুনবেন যা হয়তো আপনিও কাউকে বলতে পারবেন না। আর ভিডিওর শেষে থাকছে এমন একটি সত্য যা আপনাকে থমকে দেবে। তাই ভিডিওর পুরোটা দেখতে চলুন আমাদের সাথে। এর আগে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করুন সত্য ঘটনার এমন গভীর গল্প পেতে সবসময়। চলুন আবার মূল ঘটনায় উন্মোচন করি এক বাবার রুদ্ধশ্বাস সন্ধান অভিযানের গল্প। সোমবার বিকেল 3টার কিছু পর রাজধানীর উত্তরায় ঘটে যায় এক বিভীষিকাময় দুর্ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপরে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। সবাই যখন দূর থেকে ভিডিও করছে, কেউ কেউ তখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। ঠিক সেই সময় আবুল কালাম আজাদ নামের এক বাবা দৌড়ে যাচ্ছেন ভেতরের দিকে, কারণ ওই স্কুলে পড়ে তার ছোট্ট মেয়ে মুনতাহা তোয়া, 5ম শ্রেণীর ছাত্রী। আজাদ বলেন, আমি দৌড়ে গেছি, তখনও ফায়ার সার্ভিস আসেনি, সেনাবাহিনী ভেতরে উদ্ধার কাজ চালাচ্ছে, আমি বলিনি কিছু, আমি ভেতরে ঢুকে যাই। আপনি কি ভাবছেন এক বাবা কিভাবে সেনাবাহিনীকেও টপকে গিয়ে ভবনের মধ্যে প্রবেশ করেন? কারণ তখন তিনি আর শুধু বাবা ছিলেন না, ছিলেন এক সৈনিক, এক কন্যাপ্রেমী বাবা, এক কন্যাপ্রেমী সৈনিক। ভেতরে ঢুকে তিনি যা দেখেন তার চোখে দেখা সম্ভব নয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা 10 থেকে 15টি মৃতদেহ, কারো পোড়া মুখ, কারো শরীর ছিন্ন ভিন্ন, সবাই ছাত্র শিক্ষার্থী, কারো না কারো সন্তান। আজাদ বলেন, ওখানে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে আমার মেয়েকে খুঁজেছি, একটা একটা মুখ দেখেছি, খুঁজছি শুধু একটাই চেহারা, তোয়ার মুখ। চলুন দেখি এরপর কি ঘটেছিল। 1.5 ঘন্টা কেটে যায়, সেনাবাহিনীর সহায়তায় খোঁজ চলছেই। তখনই ফোন আসে এক শিক্ষকের কাছ থেকে, আপনার মেয়ে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, আপনি জানেন এই ফোনটা শোনার পর আজাদ দাঁড়াননি, দৌড়াতে থাকেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। আপনি কি ভাবছেন এই শহরে কিভাবে একজন বাবা তার মেয়েকে খুঁজে বেড়ান হাসপাতালের পরে হাসপাতালে? অবশেষে সন্ধ্যা নাগাদ খবর মেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে তার আদরের প্রিয় কন্যা তোয়া। আজাদ দ্রুত ছুটে যান মেয়ের কাছে, দেখেন তার 2 হাত ব্যান্ডেজ করা, মুখে ক্রিম মাখা, কিন্তু সবচেয়ে বড় কথা সে বেঁচে আছে। মেয়ের সঙ্গে কথা হয়, তোয়া বলে, বাবা আমি খুব ভয় পেয়েছি। আপনি কি ভাবতে পারেন এই ছোট্ট বাক্য আজাদকে বুক চেপে ধরেছিল, চোখ ঝাপসা করে দিয়েছিল। শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষে জানবেন এমন একটা চমকপ্রদ তথ্য, সেটা এখন বলছি। দর্শক, একদম শুরুতে বলেছিলাম এই লাইনগুলো এমনই যা আপনার গায়ে লোম খাড়া করে দেবে। আবুল কালাম আজাদ বলছিলেন ফোনে, যে জায়গা থেকে আমার মেয়ে ফিরে এসেছে সেই জায়গা থেকে ফিরে আসার কথা না তার। এটা তাকে বলেছিলেন সেই শিক্ষক যিনি শুরুতেই ফোনে মেয়ে বেঁচে আছে বলে তাকে জানিয়েছিলেন। দর্শক, আপনি জানেন এই লাইন বলার সময় তার গলা কাঁপছিল না, বরং এক ধরনের অবাক নীরবতা ছিল সেখানে। কারণ এক বাবা জানেন অলৌকিক ছাড়া এর কোনো ব্যাখ্যা নেই। দর্শক, আজকে আমি নিজে আমার সন্তানকে স্কুলে দিতে গিয়ে সে যখন আমার বাইক থেকে নেমে স্কুলের দিকে যাচ্ছিল, আমি তার হাত টেনে ধরছিলাম। সে ভেবাচাকা খেয়ে যায় আর প্রশ্ন করলো, কি হয়েছে বাবা? আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু হাতটা ছেড়ে দিয়ে তার স্কুলের ভেতরে যাওয়ার দৃশ্যটা অপলক দেখছিলাম। দর্শক, আপনি কি কখনো এমন অবস্থায় পড়লে এরকম ছুটে যেতেন? আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ভালোবাসার কেউ কি আপনার এই সাহসের অপেক্ষায় আছেন? কমেন্টে জানান আপনার অনুভব। কমেন্টে আপনার অনুভব জানাতে ভুলবেন না। শেয়ার করুন এই ভিডিওটি, কারণ এমন সাহসিকতা ছড়িয়ে পড়া দরকার। সবশেষে বলি, শুধু বাবা নন,
আজাদ হয়ে উঠেছেন সেই প্রতীক, যিনি সময়ের আগুনে নিজেই পুড়ে মেয়েকে আগুন থেকে টেনে আনেন। ধন্যবাদ এই হৃদয় বিদারক গল্পটা পুরোটা দেখার জন্য। ফিরে আসছি এমন আরও অজানা গল্প নিয়ে। আজ এ পর্যন্তই। শেষ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।